আমার অভিযোগটা হচ্ছে আমার স্বামী আগে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শামসুল হক। আচ্ছা, বলেন এখন। আমার স্বামীর নাম শামসুল হক, আগে মাদকের ব্যবসা করতো। বাসা কোথায়? আমার বাসা শিবের বাজার। আচ্ছা, এখন বলেন কি হয়েছে? আমার বাসা শিবের বাজার। আমার স্বামী আগে বয়স্ক মানুষ, আগে খাইছিল না করছিল তা জানি না, কিন্তু ওনাকে মাদকের ব্যবসা হিসেবে ধরে নিয়ে আসলো। কত বছর আগে? প্রায় 6 মাস। আচ্ছা, তখন আমি কি করছি, আমি যে ওখান থেকে না জামিন করিয়া ওনারা আনছি। আনার পরে ও আর কখনো এই ব্যবসা করে না। আমার স্বামীকে কালকে আমি বাজারে পাঠিয়ে দিছি। কোন বাজার? শিপের বাজার। আচ্ছা, শিপের বাজারে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পর ওখান থেকে না এখানে থানার মানে থানার মানুষ ভাই নিয়ে কি জানি একটা ওসি স্যার পুলিশ, হ্যাঁ, ওকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, আমি ফির আবার আমার স্বামীর সাথে আসি বললাম যে ওকে কেন ধরলেন? ও বলতেছে ওনার কাছে কোনো আমি বললাম যে ওনার কাছে কিছু পাইছেন? বলছেন না। তো ওনাকে ধরলেন কেন? বলছে ওনাকে ধরলাম সন্দেহমূলক। তোমার সন্দেহমূলক এখন কী করা যাবে, আমাকে এখন দেন, আমি নিয়ে যাই। তো কি না, এখান থেকে নিয়ে দেওয়া যাবে না, এখান থেকে নিয়ে দিলে আমাকে মানুষ বলবে যে ঘুষ নিয়ে এখান থেকে ছাড়ি দেওয়া হচ্ছে। তখন আমি বললাম তাহলে কী করা হবে? বলতে 50 করে চালান করলে কালকে তুমি যে বার করে নিতে পারবে। তখন আমি বললাম যে তাইলে আমি এখন কি করবো, আমি এখন বাসা চলে যাব? তখন বলতেছে না, বাসা চলে যায় না, এখানে থাকো। তখন আমি ওখানে আসি। ওখানে আমার অনেক দালাল বলতেছে যে আইটি মধ্যে ছাড়ি দেবে। আমার কাছ থেকে কিনে 5,000 টাকা নেবে। আচ্ছা, কে 5,000 টাকা নিল? 5,000 টাকা আমার কাছ থেকে কিনে নিচ্ছে শামসুল নামে এক লোক, শামসুল শহীদুল, আর ওখানে মসিয়াছি। আচ্ছা, তারা কি বলে আপনার কাছে টাকা দিল? বলতেছে তারা বলতেছে যে ওই ইয়াকে দেবে, যে ধরে আনছে মানব ভাইকে দেবে। আচ্ছা, তখন আমি মানব ভাইকে বললাম যে মানব ভাই, আপনি যে টাকাটা নিলেন, আমার কাছে তো আর কোনো টাকা নাই। আপনি এখনো, আমি আজকে সকালে আবার আসিয়া মানব ভাইকে ফোন দিলাম। ও বলতেছে আমি সারা রাত কালকে ডিউটি করিয়া আমি বাসায়, আপনি যান। তখন আমি এখানে চলে এলাম ভাত নিয়ে চলে এলাম। কেউ আমাকে ভাত খাওয়াইতে দিতেছে না। তখন আমি কি করলাম, বসে আছি, মানব ভাইকে ফোন দিলাম। মানব ভাই আবার কি করলো, আসলো, বলতেছে কি আপনি যান কোর্টে যান, আপনার আসামি যাইতেছে। তখন আমি বলতেছি আসামি এখানে, আমি কোর্টে যেয়ে কী করব? আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমি কোর্টে যেয়ে কী করব? তখন আমি করলাম। তখন আমি ওখানে বসে থাকার পরে আমার অসহ্য হয়ে গেছে। তখন আমি কি করছি, সাংবাদিক রাসেল ভাই, তাকে আমি ফোন দিয়ে বলতেছি ভাইয়া, আমার এই সমস্যা, আমার হাজবেন্ড এখানে, কালকে তো বন্ধ, আর ওরা কখন চালান দেবে, আমি কখন বার করবে? তখন আমি এই কথা বললাম। রাসেল ভাই এখন ফোন দিয়ে কি জানি কি বললো না বললো, আমাকে বলতেছে যে মোবাইলটা নিয়ে দেন তো ওনাকে। আমি দিলাম মোবাইলটা, নিয়ে ও রাগারাগি করলো, অনেক কিছু করার পরে আমি ওখানে আসি। এখন আমার স্বামী যা বলতেছে যে আপনার বউ আসিয়া অনেক কিছু হয়ে গেল, আপনার যেহেতু অনেক আপনি যেহেতু এখানে আসছেন, অনেক কিছু হবে, এটা সেটা যেই সেই। আমার তো এখন আমার ভয় লাগেছে। এখন আমার স্বামীর বাদে আমি ভাব ধরে গেলাম। আমার স্বামী আমাকে মাগি ঝাগড়ি যেই সেই, এ মহিলা তুই এখানে আসছিস, তোর কারণে আমি আর বেরাবো না, এটা করবো না, এইভাবে আমাকে গালিগালাজ করিয়ে আমাকে থানা থেকে নিয়ে বার করে গেল। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি আর কি চাই? আমি তখন আবার একটা লোক দালালি করিয়ে ওই কথাতে ওকে বললাম কি তুই আমার জীবনটা নষ্ট করে দিবি। এখন আমার স্বামী তো আমাকে ভুল চোখে দেখতেছে, এখন তো আমাকে সঠিক চোখে দেখবে না। আমি এমনটা কি ক্ষতি করলাম? সাংবাদিককে ফোন দিছি, ভালো কথা, ও তো ভালোবাসায় কথা বললো, বললো যে নাসিমা তুমি থানায় চলে যাও, কোর্টে চলে যাও, ওখানে যে সবকিছু ঠিকঠাক করে আপনাকে আজকে এবার করে দেবে, নর্মালে মামলা দিছে। আমি এসপি সাহেবকে ফোন দিয়েছিলাম। এসপি সাহেব এখন আপনি কি চাচ্ছেন? আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে আমার স্বামী এখনো যে এখানে, কালকে তো বন্ধ, এখন আমার স্বামীকে আমি বার করে চাইতেছি এখান থেকে বার করে